লোকসভা নির্বাচনের মুখে শাসক শিবিরের অস্বস্তি বাড়িয়ে দিল বারের ভোট। বার নির্বাচনের দিকে অনেকেই তাকিয়ে থাকেন। 2018 সালে সরকার পরিবর্তনের পর 2019 সালে বারের নির্বাচনে অবশ্যই বিজেপি লিগ্যাল সেল জয়ী হলেও এরপর থেকে শাসক শিবির আর জয়ের মুখ দেখেনি। কংগ্রেস এবং সিপিএম জোট বারের নির্বাচনে তাদের একাধিপত্য বজায় রাখে। এবারের লোকসভা ভোটের মুখে বিজেপি শিবির বার নির্বাচনের দায়িত্ব দিয়েছিল ডাক্তার অশোক সিনহাকে। তিনি ছিলেন বারের নির্বাচনী প্রভারী হওয়া সত্ত্বেও ডাক্তার অশোক সিনহা শাসক শিবিরকে জেতাতে পারেননি। দুটি গুরুত্বপূর্ণ পদ সম্পাদক এবং সভাপতি কংগ্রেস ও সিপিএমের দখলে। তৃতীয় দফার গণনায় সম্পাদক পদে কৌশিক ইন্দু এগিয়েছিলেন, চতুর্থ দফায়ও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। সভাপতি হিসেবে আইনজীবী মৃণাল কান্তি বিশ্বাস এবারও জয়ী হয়েছেন। সহকারী সম্পাদকের দুটি পদে বিজেপি শিবির এবং বিরোধী শিবির ভাগ করে নিয়েছে জয়। সদস্য হিসেবে 10টি পদ রয়েছে, এতে 6টি পদে কংগ্রেস এবং সিপিএম শিবির জয়ী হলেও মাত্র 4টি পদ পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে শাসক শিবিরকে। 2019 সালের পর 2020 সালে বারের নির্বাচনে বিজেপি লিগ্যাল সেলকে পরাজিত করে সিপিএম এবং কংগ্রেসের জোট। তখন থেকেই বারের নির্বাচনে বিরোধীরা জোট বাঁধে। সাফল্য উপায়, এর আগে প্রতি 1 বছর অন্তর বারের নির্বাচন হতো, কিন্তু 2020 সালে ক্ষমতা পেয়ে বাম কংগ্রেসের পরিচালন কমিটি 2 বছর অন্তর নির্বাচন করার সিদ্ধান্ত নেয়। সেদিক থেকে 2022 সালের নির্বাচনেও সিপিএম এবং কংগ্রেসের জোটের প্রার্থীরা জয়ী হন। 2022 সালে নির্বাচনের পর 2024 সালে ফের ভোট হয়। রবিবার সকাল 9টা থেকে ভোট শুরু হয়। এর আগে ভোটের প্রচারে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণও গিয়েছিলেন। বিজেপি নেতারাও আইনজীবীদের নির্বাচনে প্রচার করেন, কিন্তু শেষ পর্যন্ত বিরোধীদের হাতেই গেল বার পরিচালন কমিটি। রিটার্নিং অফিসার ছিলেন সন্দীপ দত্ত চৌধুরী। রবিবার সকাল থেকে 4টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট হয়। মোট 500 জন ভোটারের মধ্যে 466 জন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা ভোট দিয়েছেন। 4 রাউন্ড গণনা হয়। এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী 2 বছরের জন্য 15 জনের কমিটি গঠন করা হয়েছে। ভিজিলাই ত্রিপুরা।